তোমাদের প্রত্যেককে আমরা বলি যে প্রতিদিন ভিডিও আপলোড করো, প্রতিদিন ভিডিও আপলোড করলে তোমাদের চ্যানেলটা দ্রুত গ্রো করে যাবে, তোমাদের চ্যানেলের রিচ বেড়ে যাবে। এবার তোমাদেরকে হয়তো অনেকেই বলে থাকে এমন যে তোমাদের প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে না, তোমরা দিনে একটা করে ভিডিও আপলোড করো বা মাসে একটা করে ভিডিও আপলোড করো, বা তোমরা 2 সপ্তাহ অন্তর একটা ভিডিও আপলোড করো বা 2 মাস অন্তর একটা ভিডিও আপলোড করো, তাহলেই চলবে, তাহলেই তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বেড়ে যাবে। ঠিক আছে, এরকম কথা হয়তো অনেকের মুখে তোমরা শুনে থাকবে, বা তোমাদেরকে অনেকে বলবে হয়তো যে প্রতিদিন ভিডিও আপলোড করিস না, তোর চ্যানেলে ক্ষতি হয়ে যাবে, তোর চ্যানেলে সাবস্ক্রাইবার কেটে যাবে, বা তোর চ্যানেলে ভিউজটা ডাউন হয়ে যাবে, তোর চ্যানেলটা ডেড হয়ে যাবে। এরকম কথা হয়তো তোমরা অনেকের মুখে শুনে থেকেছো। তো আজকে আমি তোমাদেরকে ডিটেলসে বলে দেবো যে আসলে সত্যিটা কি, প্রতিদিন ভিডিও আপলোড করলে তোমাদের চ্যানেলের কি ক্ষতি হবে বা তোমাদের চ্যানেলের কি লাভ হবে। ঠিক আছে, তো দেখো, প্রতিদিন তুমি যদি চ্যানেলে ভিডিও আপলোড করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলের রিচ বেড়ে যাবে। দেখো, প্রতিদিন তুমি যদি ভিডিও আপলোড করো তাহলে তোমাদের চ্যানেলের গ্রাফটা কেমন দেখাবে। দেখো, আমি এখানে ওয়াইট স্টুডিওটা আমি এখানে ওপেন করছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্রো উইথ ইউটিউবারের চ্যানেলের গ্রাফ। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভিডিও আপলোড করা হচ্ছে না। এটা এখানে দেখতে পাচ্ছ লাস্ট 28 দিন, লাস্ট 28 দিনে এখানে ভিউজ হয়েছে কত, 1925। ঠিক আছে, 1925। তো দেখো এখানে ভিউজের গ্রাফটা দেখতে পাচ্ছ, এই যে এভাবে কিন্তু ডাউন, এভাবে একদম পুরো শুয়ে শুয়ে আসছিল, হঠাৎ করে উপরের দিকে উঠে আবার এখানে ডাউন হয়ে গেছে। মানে হঠাৎ করে এখানে উপরে ওঠার কারণটা কি, কারণ এখান দিয়ে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিল, মানে কালকে একটা ভিডিও আপলোড দিয়েছিল, যার কারণে কিন্তু এখান থেকে এই যে গ্রাফটা উপরের দিকে উঠতে শুরু করে দিয়েছিল। ঠিক আছে, আবার যেহেতু আজকে ভিডিও দেয়নি ওই জন্য কিন্তু ধপাস করে গ্রাফটা কিন্তু নিচের দিকে পড়ে গেছে। ঠিক আছে, আশা করছি তোমরা গ্রাফটা দেখে বুঝতে পেরেছো। তো যখনই তোমরা ভিডিও দেবে, ভিডিও দিলে কিন্তু তোমাদের গ্রাফটা এভাবে উপরের দিকে উঠতে শুরু করবে। তারপরে যখনই তোমরা ভিডিও দেওয়া স্টপ করে দেবে তখন কিন্তু গ্রাফটা নিচের দিকে নামতে শুরু করে দেবে। তারপরে যখনই তোমরা আবার ভিডিও দেবে, ভিডিও দিলে কিন্তু উপরের দিকে উঠতে শুরু করবে। এবার তুমি যদি ভিডিও দিনের পর দিন দিতেই থাকো তাহলে কিন্তু আর নিচের দিকে আর নামবে না, তখন কিন্তু এভাবে উঠতেই থাকবে, এরকম ভাবে কিন্তু উপরের দিকে উঠতেই থাকবে। যদি তুমি ভিডিও না দাও তাহলে কিন্তু এভাবে ধপাস করে এরকম ভাবে কিন্তু নিচের দিকে নামতেই থাকবে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা ডেড হয়ে যাবে, তোমার চ্যানেলটা কখনোই কিন্তু আর গ্রো করবে না। ঠিক আছে, আশা করি তোমরা এই গ্রাফটা দেখে কিন্তু বুঝে গেছো। এবার তোমাদের মনে অনেকের প্রশ্ন থাকে যে দিদি ভাই, আমি যদি প্রতিদিন ভিডিও আপলোড করতে না পারি তাহলে আমি কি করব। ঠিক আছে, প্রতিদিন আমার পক্ষে ধরো ভিডিও আপলোড করা সম্ভব নয়। হ্যাঁ, অনেকেই আছো, তোমরা অনেকেই আছো যে তোমাদের অনেকের মধ্যেই এরকম এই প্রবলেমটা রয়েছে যে তোমরা প্রতিদিন ভিডিও আপলোড করতে পারো না। ঠিক আছে, তো অনেকে তোমরা যখন মিট করতে আসো তো তোমাদেরকে আমাদের যেটা বলা উচিত, যেটা আমরা ফলো করি, যে আমরা প্রতিদিন ভিডিও আপলোড করার চেষ্টা করি। যখন আমরা সময় পাই না তখন আমরা ভিডিও আপলোড করি না, কিন্তু মাঝে মাঝে তাও চেষ্টা করি একটা কমিউনিটি পোস্ট দেওয়ার, যে কি কারণে আমরা ভিডিও দিতে পারছি না, বা একটা শর্ট ভিডিও আপলোড করে দেওয়ার চেষ্টা করি, বা মাঝে মাঝে আমরা লাইভে আসার চেষ্টা করি। ঠিক আছে, এই সমস্ত আমরা কিন্তু করার চেষ্টা করি। তো তোমাদেরকে আমরা বলি যে তোমরা প্রত্যেকদিন ভিডিও আপলোড করবে। তো তোমরা তখন বলো যে না দিদি ভাই, আমি প্রত্যেকদিন ভিডিও আপলোড করতে পারবো না। তো তোমাদের সবাইকে আমি বলছি, তোমাদের সবার উদ্দেশ্যে আমি বলছি, যারা আমাদের সাথে মিট করতে আসো তাদেরকেও আমি বলি, এবং যারা আমাদের সাথে মিট করতে আসছো না, যারা আমার ভিডিওটা দেখছো তোমরা, তো তোমাদেরকেও আমি বলছি, তোমরা যারা প্রতিদিন ভিডিও আপলোড করতে পারছো না, হয়তো তোমাদের একটা শর্টস চ্যানেল রয়েছে, হয়তো বা লং চ্যানেল রয়েছে। তো আগে হয়তো তোমরা তোমাদের একটা শর্টস চ্যানেলে শুধুমাত্র শর্টস ভিডিও আপলোড করতে, আর একটা লং চ্যানেলে হয়তো শুধু লং ভিডিও আপলোড করতে। সেই চ্যানেলে আর কোনো লং চ্যানেল হলে শুধু লং ভিডিও আপলোড করতে হবে, সেই চ্যানেলে কোনো শর্ট ভিডিও আপলোড করা যাবে না, বা শর্টস চ্যানেল হলে শুধুমাত্র শর্ট ভিডিও আপলোড করা যাবে, সেই চ্যানেলে একটাও লং ভিডিও আপলোড করা যাবে না। এখন কিন্তু সেই সিস্টেমটা কিন্তু নেই। ইউটিউব কিন্তু নিজেই বলে দিয়েছে যে তুমি তোমার চ্যানেলে শর্ট ভিডিও, লং ভিডিও, লাইভ, কমিউনিটি পোস্ট সব কিছু করতে পারবে, তাহলে তোমার চ্যানেলের রিচ কিন্তু আরো বেড়ে যাবে। ঠিক আছে, তো তোমার চ্যানেলে তুমি শর্ট ভিডিও, লং ভিডিও, কমিউনিটি পোস্ট, লাইভ সব কিছু করতে পারবে। এবার দেখা যাচ্ছে তোমার একটা লং চ্যানেল, তুমি লং ভিডিও তুমি আপলোড করতে পারছো না। একটা লং ভিডিও মোটামুটি, একটা লং ভিডিও আমরা কাকে বলি, যে একটা লং ভিডিও লেন্থ মোটামুটি 6-7 মিনিট, 8 মিনিটের একটা ভিডিওকে আমরা লং ভিডিও বলি। তো ধরো সেই 6-7 মিনিট, 8 মিনিটের একটা ভিডিওকে এডিট করা, তারপরে সেটা থাম্বনেল তৈরি করা, কারণ একটা লং ভিডিও আপলোড করতে গেলে তার থাম্বনেল তৈরি করতে হবে। ঠিক আছে, সেটাকে এডিটিং করতে হবে, তারপরে আপলোড দিতে হবে। তো সেটার মধ্যে একটা মোটামুটি 1-1.5 ঘন্টা 2 ঘন্টার কিন্তু ব্যাপার থাকে। তো সে 1-1.5 ঘন্টা 2 ঘন্টার যদি তোমার কাছে সময় না থাকে, ধরো তুমি অসুস্থ, বা তুমি বেড়াতে গেছো, সেখানে নেটওয়ার্কের প্রবলেম রয়েছে, তুমি আপলোড করতে পারছো না, তো তাহলে তুমি কি করতে পারো, একটা শর্টস ভিডিও আপলোড করে দিতে পারো।
তুমি একটা 10 সেকেন্ডের 15 সেকেন্ডের একটা শর্টস ভিডিও তুমি আপলোড করে দিতে পারো, ঠিক আছে। তো তাহলেও কিন্তু তোমার চ্যানেলে যে মিস যাচ্ছে না, তোমার চ্যানেলে ভিডিও আপলোডটা কিন্তু মিস যাচ্ছে না। ইউটিউবের যে অ্যালগরিদম দেখছে যে চ্যানেলটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে, আজকে সে কামাই করে, ঠিক আছে, আজকেও তার চ্যানেল থেকে ভিডিও এসেছে, সেটা লং ভিডিও হতে পারে বা শর্টস ভিডিও হতে পারে। তারপরে তোমার যদি তুমি একান্ত শর্টস ভিডিও না দিতে পারো, তাহলে তুমি কি করতে পারো, তুমি কমিউনিটি পোস্ট করে দিতে পারো, ঠিক আছে। যে যে বন্ধুরা আজকে আমি এই জায়গায় এসেছি, নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি ভিডিও দিতে পারিনি, বা যে কোনো একটা প্রবলেমের জন্য আমি ভিডিও দিতে পারিনি, কাল থেকে আবার ভিডিও আসবে, এরকম যে কোনো একটা তুমি কমিউনিটি পোস্ট তুমি দিতে পারো। তারপরে হচ্ছে যদি তোমার সময় থাকে তাহলে তুমি কিছুক্ষণের জন্য 10-15 মিনিটের জন্য তুমি লাইভে চলে আসতে পারো, ঠিক আছে। ধরো তুমি কোথাও ঘুরতে গেছো, তো সেখানে তোমার ভিডিও করা পসিবল হচ্ছে না, তো সেখানে ঘুরতে গেছো, সেই লোকেশনে তুমি একটু লাইভে এসে দেখাতে পারো, দেখো বন্ধুরা আমি এই জায়গায় আমি ঘুরতে এসেছি, তো তার জন্য আমি ভিডিও দিতে পারিনি, তো সেই লোকেশনটা একটু দেখিয়ে দিলে, তো সেই যে লাইভটা করলে, তো লাইভ করা মানেও কিন্তু তোমার চ্যানেলে সেই লাইভটা পোস্ট হয়ে যাচ্ছে, তাও কিন্তু তুমি কামাই দিচ্ছ না, ঠিক আছে। এবার তুমি যত তুমি অ্যাক্টিভ থাকতে পারবে, তুমি যত ইউটিউবের সাথে অ্যাক্টিভ থাকতে পারবে, তত কিন্তু তোমার চ্যানেলটা দ্রুত গ্রো করবে, ঠিক আছে। তো এতে কিন্তু ইউটিউব অ্যালগরিদম কি বোঝে, যে যে যত অ্যাক্টিভ থাকবে ইউটিউবের সাথে, তাহলে কিন্তু তার চ্যানেলটা তত তাড়াতাড়ি গ্রো করবে। এবার এমনটা নয় যে মানে ইউটিউবে প্রতিদিন ভিডিও আপলোড দিতে হবে, মানে এমনটা নয় যে যেমন তেমন ভিডিও আমি দিয়ে দিলাম, যে রাস্তা দিয়ে যাচ্ছি একটা ভিডিও শুট করে দিলাম, মানে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে একটা ভিডিও শুট করে দিলাম, হয়ে গেল, এমনটা করলে কিন্তু হবে না। একটা ভিডিওর মতো ভিডিও হতে হবে, প্রপার ভিডিও হতে হবে, প্রপার ভাবে এডিটিং করতে হবে, প্রপার ভাবে মানে সেটিং এসইও করে ভিডিওটাকে আপলোড দিতে হবে, ঠিক আছে। তো সমস্ত কিছু করে কিন্তু ভিডিওটাকে তোমাকে আপলোড দিতে হবে, তবেই কিন্তু হবে, ঠিক আছে। তো শুধুমাত্র ওই নামে ভিডিও আপলোড দিলাম, আমাকে প্রতিদিন ভিডিও আপলোড দিতে হবে, বড় বড় ইউটিউবাররা বলেছে ভিডিও আপলোড দিতে দেওয়ার কথা, প্রত্যেকদিন কামাই করা যাবে না, সেটা মাথায় রেখে আমি প্রত্যেকদিন ভিডিও আপলোড করছি, তাহলে কিন্তু হবে না। আর আরেকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তোমার যেটার প্রতি ট্যালেন্ট আছে তুমি সেটার প্রতি তুমি করার চেষ্টা করবে। তারপরে যদি দেখো যে না আমার এটার প্রতি আমার ট্যালেন্ট রয়েছে, তারপর আমার হচ্ছে না, তাহলে তুমি সেটার থেকে বাইরে বেরিয়ে অন্য কিছু করার চেষ্টা করবে। ধরো তুমি ডান্স করছো, ডান্সে তোমার কোনো ভিউজ পাচ্ছ না, তাহলে তোমাকে তার থেকে বেরিয়ে এসে তোমাকে করতে হবে কমেডি ভিডিও, কারণ কমেডি ভিডিওতে একটু ভালো কিন্তু ভিউজ আসে, ঠিক আছে। কমেডি ভিডিওতে একটু ভালো ভিউজ আসে, তো তাহলে তোমাকে কমেডি ভিডিও করার চেষ্টা করতে হবে। তো এরকম ধরো তারপরে এমন এমন টপিক চুজ করতে হবে যে সমস্ত টপিক গুলোতে ডেইলি ভিডিও দেওয়া দরকার, ঠিক আছে। যেমন ব্লগ ভিডিও ডেইলি ভিডিও আসা দরকার, টেক ভিডিও ডেইলি ভিডিও আসা দরকার, তারপরে এডুকেশন ভিডিও সেগুলো কিন্তু প্রত্যেকদিন কিন্তু ভিডিও আসা দরকার। তো এরকম ধরনের ভিডিও অনেক ক্যাটাগরি আছে, যে সমস্ত ভিডিওগুলো প্রত্যেকদিন আনা দরকার, তো সেরকম ভিডিওগুলো কিন্তু প্রত্যেকদিন দিতে হবে। তো আবার এমন এমন ভিডিও আছে, যেমন অনেক কমেডি ভিডিও আছে যেগুলো স্ক্রিপ্টেড ভিডিও হয়, অনেক কাহিনীমূলক ভিডিও হয়, সেই ভিডিওগুলো কিন্তু প্রতিদিন দেওয়া সম্ভব নয়। তো সেই সমস্ত ভিডিওগুলোকে আবার কিন্তু সপ্তাহে একটা করে বা সপ্তাহে দুটো করে এরকম ভাবে আনতে হয়, সেগুলোর ব্যাপার আলাদা। কিন্তু যেগুলো প্রত্যেকদিন দেওয়ার নিয়ম, সেগুলো কিন্তু প্রত্যেকদিন দিতে হবে, তবেই কিন্তু চ্যানেলের রিচটা কিন্তু বাড়বে, চ্যানেলটা কিন্তু দ্রুত গ্রো করবে, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। এভাবে ইউটিউবে কাজ করো, দেখবে সফলতা অবশ্যই তোমরা পাবে। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।